আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো আসানসোলের কুলটির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে নিয়ামতপুরের শুটআউট। আসানসোল পুরসভার অস্থায়ী পুরকর্মীকে গুলি করে খুন। আরো একবার জানাই, পুরসভার অস্থায়ী পুরকর্মীকে গুলি করে খুন আসানসোলে। হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ ব্যক্তি জাভেদ বাড়ি। আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী এই জাভেদ বাড়ি এখনো পর্যন্ত অধরা রয়েছেন দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি আসানসোলের দিকে, হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ ব্যক্তির এখনো পর্যন্ত অধরা রয়েছেন দুষ্কৃতীরা। ঠিক কি কারণে কেন গুলি করা হয়েছিল সমস্ত বিষয় মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আসানসোলের কুলটির দিকে, কারণ কুলটিতে খুন। কুলটির নিয়ামতপুরে চলল গুলি, প্রকাশ্যে গুলি চলার সিসিটিভি ফুটেজ সামনে এসছে। ঘটনা তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। কি কারণে খুন করা হলো ওই ব্যক্তিকে, গুলি চালানো হলো তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কুলটির নিয়ামতপুরে। আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন এই জাভেদ বাড়ি। এখনো পর্যন্ত তাকে খুনের ঘটনায় অধরা দুষ্কৃতীরা। কি কারণে গুলি তা খতিয়ে দেখছে পুলিশ। পুরসভার অস্থায়ী কর্মী তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার তিনি বা কি জানাচ্ছেন, শোনাই আপনাদের। পাড়াতে গুলি চলে গেছে, তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি। এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে, হসপিটাল নিয়ে গেছে। ওই জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে। এবারে যেহেতু আমরা দেখেছি, হঠাৎ মানে শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। মোটামুটি 10:30 বা 10:25 পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে। দুজন আননোন মিসক্রিয়েন্ট যাচ্ছিল, একজনকে জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে। ফার্দার যা ঘটনা ঘটছে আপনি পরে জানাচ্ছি আর কি হচ্ছে না হচ্ছে। তো ওনাকে হসপিটালাইজ করা হয়েছে আপাতত, তো দেখা যাক ওদের চিহ্নিত করা গেছে। দেখুন, একটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না, বলবো ঠিক। একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, দেখছি আমরা, দেখে বলছি। আমরা দেখি তারপর বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য